প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে দেশবিরোধী পোস্ট, উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। উত্তর ২৪ পরগনার বারাস্ত ফের অশান্ত হয়ে উঠল। অপারেশন সিঁদুর অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য পোস্ট করা ঘিরে মঙ্গলবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল বারাস্তের টালিখোলা এলাকায়। এই ঘটনায় পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করতে হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, টালিখোলার বাসিন্দা নাজিম হোসেন এবং তার ছেলে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত আপত্তিজনক ও কুরুচিকর মন্তব্য পোস্ট করেন। এই পোস্ট দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। মঙ্গলবার রাতেই বহু সংখ্যক উত্তেজিত জনতা বারাসত ব্যারাকপুর রোডে নেমে এসে অবরোধ শুরু করেন। তাদের মূল দাবি ছিল অবিলম্বে অভিযুক্ত নাজিম হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার চেষ্টা এবং এর দেবথ দেশবিরোধী মানসিকতা রয়েছে। আন্দোলনকারীদের একাশে আরও সরব হন যে দেশের অন্যান্য অংশে যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে প্রশাসন এ বিষয়ে অনেকটাই নিষ্ক্রিয়। তাদের মতে এই ধরনের মন্তব্য সমাজে কেবল ঘৃণা ছড়ানোর কাজই করে না, বরং জাতীয় নিরাপত্তাকেও বিপন্ন করে তোলে। রাস্তা অবরোধ এবং ক্রমবর্ধমান বিক্ষোভের খবর পেয়ে বারাসাত থানা থেকে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ভাঙেও বিক্ষোভকারীরা শান্ত হননি, বরং উত্তেজনার পারদ আরও চড়ে। ক্ষুব্ধ জনতা আচমকাই পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। এই আকস্মিক হামলায় বারাসাত থানার এক পুলিশকর্মী, তাপস কার্যকার, গুরুতর আহত হন। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় পুলিশ বাধ্য হয়ে কঠোর অবস্থান নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রেমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি সেল ফাটায়। রাতাহর চেষ্টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে এবং যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত নাজিম হোসেন ও তার ছেলেকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ করা হবে বলেও প্রশাসনের লক্ষ্য জেকে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সমাজমাধ্যমের অপব্যবহার এবং দেশের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।